জন্য বাবা কিতারে বাবা বাবা করস কিলে লে যে বাবা করস কিলে হ্যাঁ আবার কিতালে বলা একটু আগে কইছি খালি হাতে কেউ ফিরে না দুই হাত তুলে চাও কার কাছে আল্লাহর কাছে না কার কাছে চাইতাম কি তোর কাছে নেই চাইতাম তোর কাছে তো সুরি গোড়ে দুগে ছাড়া কিছু নেই না আল্লাহর কাছে গেলে মাইজ ভান্ডারির কাছে চাইতে কইছে মাইজ ভান্ডারের জ্ঞান হন্দের কা উল্টে দেখতে কেন গায়ে কোগা মারি দিয়ে কি কিছু কথা বুঝনি মানে এই টেন্ডা জ্ঞান আমি মাইজ ভান্ডারের লে রাখছি এমনকি তোলায় বাদির গইসা রাখছি পরবর্তী নেক্সটে বাদির গইসা চলি এইটার যে কোনো মোটকা কি কিছু কথা বুঝনি কি আর কয় আল্লাহ কি কয় হ্যাঁ তোকে মতো কেন মাদার পুজোর মেয়ের খুঁয়ে কেন ব্যাটারি বেটারি বেগুন কেন দেশ থেকে চলে যাওয়ার জন্য বলে কেন আল্লাহ যে কোনো মুহূর্তে কেন মেসেজ ড্রপ করে দিতে পারে কি কিছু কথা বুঝছেন তোমার করে আহারে আল্লাহ আরে অসুস্থ হয়ে গেছি রে ভাই এই কথা মনে হয় ওরা দুনিয়াতে বেঁচে থাকার কোনো লাভ আছে কোনো লাভ নাই আপনারা দেখেন সূরাতে কি বলেছে আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাই দিতেছি ভাই কি লিখছে কি পড়ছে আপনারা যারা মালানা সাহেব আছেন যারা হাফেজ আছেন একটু পড়ে দেখেন কিটা লিখছে আপনি যতই নামাজ গুতান রোজা গুতান হজ গুতান যাকাত গুতান কোনো কাজ হবে কাজ হইতো না কিনলে আজ কিন্তু বাদির কইছে তোর হোঁদে দিয়ে ঢুকাইম কোনো ঢুকাঢুকি হইতো না কোনো গুতান গুতি হইতো না আজ ডাইরেক্ট তোর হোঁদে দিয়ে বাদির কইছে আমি কেন মানে বাগিচার থেকে অরিজিনাল বাদির কইছে কেন মানে কেটে এনেছি তোর হোঁদের দিয়ে দেখতে গড়গড়ায় ভরে দিম তখন বুঝবা যে কেন মানে বেঁচে থাকার কত যন্ত্রণা একটি নামাজ একটি রোজাই আসল এইটাই প্রমাণ হবে অন্য কোনো কিছু প্রমাণ হবে না জোরে কোন সুবহানাল্লাহ না জুবিল্লা কিতা হুনাইলা হায় খোদা আমার উঠিয়ে না বাবা রে দেখেন কয়বার বেঈমান হইছেন এই জীবনে বাবারে তোরে জন্ম দিয়ে তো বড় বেইমান হয়ে গেছি বড় সাংঘাতিক লোক হয়ে গেছি তোরে জন্ম দেন না দেন তো না কেন প্যারাসিটামল করে জন্ম দেন বালা ছিল বাবা আমার মা থেকে সুন্দরী মহিলা পৃথিবীতে আছে কিনা জানি না বাইরে তোর মা সুন্দর কেন পৃথিবীতে আর কোনো মাইয়া ছিল না তোর মা তোর জন্ম দিয়ে ফতে ফতে ঘুরে কেন আমার মা দেখতেও সুন্দর আমাকে দেখেন না আমি মাছ যাতে তাহলে আমার মাটা কত সুন্দর তোর মা কত সুন্দর কেন হ্যাঁ পরে গে সোয়া হেসে দেখতে আই কেন এটা মারি ধেত্রা করে দিম কি কইছি কথা বুঝত নি তখন তোর মা সুন্দর না তুই কালা না তোর মা দলা সব কিন্তু কেন সেন্সিয়ালাইম কি কইছি কথা বুঝত নি আরো আমি ফুত হিসাবে তো আমি মনে করবো যে পৃথিবীর হুর গেলমান যা আছে সবচেয়ে আমার মাই সুন্দর আর মা কি কালা কেন হ্যাঁ আর মা আর কাছে অমূল্য রতন আর মা কেন আমার সব কি কইছি কথা বুঝত নি আমি তো কইলে কইতে মারি আর মা সুন্দর বেটা এমন গুতাই কেন জাগা মতো কি করে রক্ত জানছি সিরে বার বাবা রে আবার কস বাবা তোকে বাবাটা কিতা হ্যাঁ তোকে বাবা কিতা জন্মদাতা জিগে হিগে তোর বাবা আর কোনো আব্বা টাব্বা কইস না তোর জন্ম দিতাম হারি ন আর দিও ন কি কিছু কথা বুঝত না হ্যাঁ বিয়ে করি না সাংঘাতিক পাবলিক কিন্তু মঈন বাবা মজিদ বাবা শফি বাবা গৌসুল আজম আলিম বাবা কইতুনি হোগা বাবা টোগা বাবা হোগা বাজা হোজা ফাসা রে মঈন বাবা এরো তোর কেন মানে কানালা বাঁশ কই হই নিরলা হই নেই কোনাই গেল বাবা আপনি একটা টয়লেট বানাইছেন এই টয়লেটটার মধ্যে আপনি যারে তারে প্রবেশ করতে দিবেন না কেন হাতের মধ্যে সেদা নাই এই জন্য হাতের টয়লেটের ইউজ করার মতো হাতের কেন অভিজ্ঞতা হয় না হাতের মধ্যে সেদা থাকলে না হাতে টয়লেট ইউজ করবো হাতে তো সেদাই বাদ দিয়ে গেছে এখন তো দেখি আপনার স্থান ওই জাহান্নামেও নাই জাহান্নামও জানার আগে কেন বাদি গাছের গৈসা দি কেন আধা ঘন্টা 1 ঘন্টা হেঁড়ি তারপর জাহান্নামও ঢুকাইবো কি কইছি কথা বুঝতে এই জন্য বলতেছি জলদি মাজার পূজারি তোরা বেগুন হলাই যা তোরা বেগুন ঘাটটি ঘন্টা গোলা হলাই যা কি কইছি কথা বুঝতে আর লোক সাঙ্গ ফাঙ্গরা আইতেছে সুয়ারি গোড়া দুনুগা সেন্টার তো ডাইরেক্ট কেন নেটওয়ার্কে বাইরে লই চলে যাইবো